আমার লাভ কেসে পুরাতন মাছি সব মরে শেষ। এখন নতুন পিপা ঢুকাবো, একদম পরিষ্কার করে ফেলছি। পরিষ্কার করে তারপরে নতুন পিপা ঢুকাবো। তো পিপাগুলো দেখেন, এই যে পিপাগুলো বাছাই হয়েছে, কিছু কিছু দু একটা সাদা আছে, তো ওটা কোনো বিষয় না। আর দেখেন কিছু ময়লা আছে, এই ময়লাগুলো আসলে সুন্দর করে ছেটে আলাদা করে দিব, কারণ এই ময়লা থাকলে পরবর্তীতে যখন ডিম পাড়াবে তখন এই ময়লার জন্য এই পিউপার মধ্যে এসে ডিম পাড়াতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি প্রকৃতি বিশ্বাস আপনাদের সাথেই থাকব। আসলে এই পিউপা ঢুকানো লাভ কেসের যে পদ্ধতি, সেটা নিয়ে আজকে আলোচনা করব, সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আসলে লাভ কেসে পিউপা ঢোকানোরও কিছু পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে। যদি এই পদ্ধতিগুলো অনুসরণ না করেন, তাহলে পিউপাগুলো মাছি হয়ে ফুটে বের হয়ে কাঠে ডিম দেওয়ার পাশাপাশি আপনার এই পিউপার ভিতরে কিন্তু ডিম দিয়ে দেবে। তো এই ভিডিওতে আমি এই পিউপা লাভ কেসে দেওয়ার সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করব, আপনারা সাথেই থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আমার লাভ কেসের ভিতরে অবস্থান করছি। তো লাভ কেসে কিন্তু পুরাটা পুরাতন যে মাছিগুলো ছিল, এইগুলো একদম পরিষ্কার করে তারপরে ঝেড়ে ঝুড়ে তারপরে নতুন করে পিউপা ঢুকানোর জন্য প্রস্তুত করেছি লাভ কেসটি। তো কিছু মানুষ যে ভুলটা করে, এই পুরাতন মাছিগুলো পরিষ্কার না করে আবার নতুন পিউপা ঢুকিয়ে দেয়। তো এতে কি হয়, এতে কিন্তু পিউপাগুলো যখন মাছি হয়ে বের হয়, তখন মাছিগুলো ডিম দিয়ে দেয় ওই ময়লার ভিতরে। তাই এরকম পরিষ্কার অবস্থায় কিন্তু আপনার লাভ কেসে নতুন পিউপা ঢোকাতে হবে। পুরাতন যখন শেষ হবে তখন নতুন করে ঢোকাতে হবে। আর দেখেন, পিউপাগুলো আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে একেবারে তারপরে দিয়েছি। দেখেন, আচ্ছা, পিউপাগুলোয় মাঝে মাঝে কিন্তু খোসা ছাড়ে। তো এই খোসা অনেকেই ভাবে এটা আবার কি, অনেকে বুঝতে পারে না যে এই খোসাটা বেসিক্যালি শীতের সময় বেশি ছাড়তে দেখা যায়। তো দেখেন, এইটা প্রায় স্টিক হওয়ার পথে, নড়াচড়া বন্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় সাধারণত পিউপাগুলোকে লাভ কেসের ভিতরে দিতে হয়। তো আমি এখানে এই গামলার ভিতরে 40 লিটারের এই গামলার ভিতরে আমি প্রায় 1 কেজি পরিমাণ এই পিউপা দিয়েছি। তো ম্যাক্সিমাম পিউপাগুলোই কিন্তু নড়াচড়া বন্ধ হয়ে গেছে, অল্প কিছু হয়তো নড়াচড়া করছে, কিন্তু ম্যাক্সিমামই স্টিক হয়ে গেছে। তো এই অবস্থায় আপনাকে লাভ কেসের ভিতরে দিতে হবে পিউপাগুলো। তো সম্মানিত ভিউয়ার্স, এই পিউপাগুলো আমি গামলায় দেওয়ার পরে, এই যে দেখেন, একটা কার্টুনের পেপার দিয়ে একটা ঢাকনা তৈরি করেছি। এই ঢাকনা দিয়ে এটা আমি ঢেকে দেব। এটা ঢাকার কারণ হচ্ছে কি, যখন পিউপারা মাছি ফুটে বের হয় তখন তারা অন্ধকারযুক্ত জায়গা খোঁজে, এবং অন্ধকারযুক্ত জায়গা হলে তারা অতি দ্রুত মাছিটা বের হয়। তো সম্মানিত ভিউয়ার্স, এই কারণ এই কাগজে ঢাকার কারণ শুধু এই অন্ধকারের জন্য নয়, আরেকটি বিশেষ কারণ হচ্ছে যে মাছি হয়ে ফুটে বের হয়ে তারা কিন্তু কখনো আবার অন্ধকারের দিকে যায় না। তো অন্ধকার থেকে মাছি ফুটে বের হয়ে কিন্তু সবসময় আলোর দিকে তারা ধাবিত হয়। তো আমি যদি এরকম অবস্থায় পিঁপড়াগুলো রেখে দেই, তো এখানে তো পর্যাপ্ত পরিমাণে আলো থাকবে, এবং এইটা মাছি ফুটে যখন বের হয়ে যাবে তখন এখানে শুধু খোসা থাকবে। আর এই মাছিগুলো এই খোসার উপর এসে বসে আবারও কিন্তু ডিম দিয়ে দেবে। তো এখানে এই ঢাকনাটা আমি যদি ব্যবহার করি, তো মাছিগুলো এখান থেকে শুধু বের হবে, কিন্তু এই পিউপার খোসার পরে আর আসবে না। তো পিউপা যখন আপনি লাভ কেসে নতুন দেবেন, তখন এরকম একটি ঢাকনা তৈরি করবেন, অথবা আপনার ইচ্ছা মতো আপনি ঢাকনা তৈরি করতে পারেন। তবে এই ঢাকনার কিছু ফাঁকা রাখবেন। দেখেন, গামলার দুই সাইড দিয়ে কিছু কিছু ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে মাছি ফুটে ফুটে বের হয়ে যাবে। বেশি না, অল্প একটু ফাঁকা রাখলে হচ্ছে, পুরোটা আটকায় দেওয়া যাবে না। তো এভাবে করলে আপনার সঠিকভাবে এই মাছিগুলো ফুটে এবং আপনার ডিম কাঠে দেবে। তো ডিমের কাঠ কীভাবে প্রস্তুত করতে হয় আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।